রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যত দুঃখ বহন করেছেন। ১৩ বছর বয়সে মাতৃহারা হন। তার বিয়ের রাতে ভগ্নিপতি মারা যান। ৪ মাস পরে আত্মহত্যা করেন, যার প্রেরণা ও ভালোবাসায় তিনি কবি হয়ে উঠেছেন, সেই নতুন বৌঠান কাদম্বরী দেবী। ১৯০২ কবিপত্নী মৃণালী দেবী ২৯-এ মারা গেলেন। রবীন্দ্রনাথ তখন ৪১। দুই মেয়ের বিয়ের সময় শর্ত ছিল, জামাইদের বিলেতে ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে বিলেতে পাঠালেন। কিন্তু কিছুদিনের মধ্যেই রেণুকা অসুস্থ হয়ে পড়লেন, বাঁচানো গেল না তাকে। ১৯০৫-এ চলে গেলেন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ১৯০৭ কনিষ্ঠ পুত্রের ১২ বছরের কলেরায় মৃত্যু। ১৯১৩ রবীন্দ্রনাথ নোবেল পেলেন। ১৯১৮ বড় মেয়ে বেলি অসুস্থ। বেলাকে প্রতিদিন গাড়িতে করে দেখতে যেতেন কবি। বাবার হাত ধরে মেয়ে বসে থাকতো বিছানায়। আর তখন রবীন্দ্রনাথের জামাই শরৎ টেবিলের ওপর পা তুলে সিগারেট খেতে খেতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ বিদ্রূপ করতেন। একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন সে মারা গেছে। মেয়েকে শেষ দেখা না দেখে ফিরে এলেন বাড়ি। পুত্র রবীন্দ্রনাথ লিখেছেন, বাড়িতে এসে তিনি কাউকে বুঝতে দিলেন না কি শোকে, কি অপমানে, কি অসহ্য বেদনার মধ্য দিয়ে তিনি সন্তানকে হারিয়েছেন। কবির ছোট মেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে, যাকে বিলাতে কৃষি বিজ্ঞানী করার জন্য প্রতি মাসে সেই সময় ৫০০ টাকা করে পাঠাতেন। আর নগেন্দ্র চিঠি লিখে আরও টাকা পাঠানোর তাগাদা দিতেন। প্রত্যুত্তরে কবি লিখতেন, আমার জমিদারি থেকে প্রতি মাসে ৫০০ টাকা পাই, তার পুরোটাই তোমাকে পাঠাই। সেই নগেন্দ্র বিলাত থেকে ফিরে ২ সন্তান সহ মীরাকে পরিত্যাগ করে অন্যত্র চলে যান। কবির ৩ জামাই, যাদের প্রত্যেককে বিদেশে পড়িয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কবিকে দুঃখ দিয়েছেন। সারা জীবন কবি দুঃখ পেয়েছেন বারে বারে, অপমানিত, উপেক্ষিত হয়েছেন অসংখ্যবার। আর্জেন্টিনার কবিপ্রেমী লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে তার সম্পর্ক নিয়ে কুৎসা করে সংবাদপত্রও প্রকাশিত হয়েছে। কবি তখন ৬৪, নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্ববরেণ্য সাহিত্যিক। কবির নোবেল প্রাপ্তি নিয়েও কিছু লোক তাকে ব্যঙ্গ করেছিলেন। চিঠি লিখে কবির কাছে জানতে চাইলেন নোবেল পুরস্কার পাওয়ার টেকনিক। সেক্ষেত্রে ভাবি পুরস্কার প্রাপক কবিকে অর্ধেক টাকা দিতেও রাজি। শান্তিনিকেতনে সাক্ষাৎ করতে এসে কেউ কবিকে বলেছেন, রবিবাবু, আপনি কি এখনো কবিতা টবিতা লেখেন নাকি? মানে অতগুলো টাকা পাওয়ার পর আবার কেউ লেখে নাকি? অথচ অনেকেই জানেন না, নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটা প্রশান্তচন্দ্র মহলনাবিশ যখন কবিকে দেন, তখন কবির প্রথম প্রতিক্রিয়া ছিল, যাক, ওই টাকায় এবার বিশ্বভারতীয় শেষকাল কাটার সংস্থানটা হবে। যারা কবি বা লেখক, তারা সকলেই সমাজের কাছে একটা স্বীকৃতি চায়। রবীন্দ্রনাথ বহুদিন সেটা বাঙালি সমাজের কাছে পাননি। তাই নোবেল পুরস্কার পাওয়ার পর তাকে যখন সম্বর্ধনা দেওয়া হলো, তখন তিনি বললেন, আমি এই সম্মানের পাত্রকে ওষ্ঠ পর্যন্ত তুলব, কিন্তু গলা পর্যন্ত যেতে দেব না। কত বড় অভিমান ও দুঃখ থাকলে এ কথা বলা যায়। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না, সে লোক ঈশ্বরের কাছে থেকে সব পাওয়া পেল না। বারে বারে মৃত্যু, দুঃখ, অপমান রবীন্দ্রনাথকে শানিত করেছে সৃষ্টিপথে, নির্মোহ করেছে জগৎ সংসারে, নস্টালজিক করেছে ক্ষণে ক্ষণে। তাই তিনি বলতে পেরেছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আমরাও যেন সদা তার সুরে সুর মিলিয়ে বলতে পারি, মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। বন্ধুরা,
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।